একসময়ে বগুড়ার দৃষ্টিনন্দন পার্কটির এখন বেহাল দশা। বগুড়া রংপুর মহাসড়কের ফুলতলার অবস্থিত প্রায় ৭.৫ একর জায়গার আয়তনের পার্কটি এখন গরু ছাগলের চারণভূমিতে পরিণত হয়েছে। তবে খুব শিগগিরই পার্কটিকে আগের অবস্থানে ফিরিয়ে নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। বগুড়া থেকে আজিজুল হাকিমের পাঠানো তথ্যচিত্র নিয়ে রিপোর্ট আশিকুর রহমানের। অযত্ন, অবহেলা আর কর্তৃপক্ষের নজরদারির অভাবে প্রাণহীন হয়ে পড়েছে বগুড়ার এক সময়ের দৃষ্টিনন্দন পার্কটি। এই পার্কটিতে একসময় নিয়মিত আসতেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সে কারণে এটি স্থানীয়দের কাছে তারেক রহমান পার্ক নামে পরিচিত হয়ে উঠেছে। বর্তমানে কচুরিপানা, নোংরা পানিতে সৌন্দর্য হারিয়েছে পার্কের লেকও। নোংরা, আবর্জনা আর অস্বাস্থ্যকর পরিবেশের কারণে পার্কে আসা বন্ধ করে দিয়েছে সাধারণ মানুষ। লাইটের খুঁটি ও বাল্বগুলো চুরি হয়ে গেছে অনেক আগেই, পরিণত হয়েছে গরু ছাগলের চারণভূমিতে। ভালোই ছিল, এই আপনার আওয়ামী লীগ সরকার আসার পরে থেকে জিনিসটা আসলে লোকজনেরও নেই। আর দ্বিতীয়ত আবর্জনা ময়লা টয়লা ফেলে একেবারে নোংরা করে ফেলছে। কারণ আগে পার্কের যে পরিবেশটা ছিল সেখান থেকে এই পার্কের পরিবেশটা অনেক দূর সরে গেছে। এখানে মানুষ স্বাভাবিকভাবে যে এসে একটু বিনোদন করবে, একটু চলাফেরা করবে, সেই পরিবেশটা নাই। এখানে আমরা তো প্রায়ই যাই, যদি একটু ময়লা টয়লা কম থাকতো এবং বসার জায়গাটা থাকতো তাহলে একটু ভালো হতো, একটু বিশ্রাম করা যেত। যদি দোলনা থাকতো, বাচ্চাদের খেলার জায়গা থাকতো তাহলেও ভালো লাগতো দেখতে। এদিকে বিএনপির নেতৃবৃন্দ সম্প্রতি পার্কটি পরিদর্শন করেছেন। এ সময় তারা পার্কের বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা করেন। সংশ্লিষ্টরা জানিয়েছেন, খুব শিগগিরই পার্কটিকে আগের অবস্থানে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে। পরিকল্পনা করা ছিল যেখানে একটা অ্যাম্পি থিয়েটারের মতন একটা ছোট্ট উন্মুক্ত থিয়েটারের মতন একটা জায়গা থাকবে, যেখানে যারা শৌখিন, যারা নাটক করেন বা কবিতা আবৃত্তির অনুষ্ঠান করেন বা বক্তৃতা দেন, তাদের জন্য একটা ব্যবস্থা থাকবে, ছাউনি থাকবে, বসার জায়গা থাকবে। বগুড়া জেলা প্রশাসক জানিয়েছেন, আগামী ৬ মাসের মধ্যেই আধুনিক নকশা একটি নান্দনিক পার্ক হিসেবে গড়ে তোলা হবে এটিকে। সড়ক ও জনপথ বিভাগের নিয়মিত বাজেটের মধ্যে ওই জায়গাটা আসলে সংস্কার মেরামত করবে এবং পাশাপাশি শহরবাসীর যেহেতু বিনোদনের জায়গা এবং হাঁটার জায়গা তৈরি হবে, এই জন্য পৌরসভা অথবা আমাদের জেলা পরিষদের মাধ্যমে সেখানে আমরা কিছু কাজ করব। পার্কটি সংস্কারের পর আবারও প্রাণ ফিরে পাবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।